চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়েছি। আজ এমনই একজন মানুষের কাছে আপনাদের কাছে হাজির হয়েছি যা মাটি ও মানুষের, সাধারণ মানুষের, জনগণের মানুষ, সর্বস্তরের মানুষ, সবার কাছে আপন প্রিয়, সাবেক তিনবার নির্বাচিত ধামরাই পৌর মেয়র আলহাজ দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের মঙ্গল কামনা করি। কেমন আছেন আপনি? আছি আপনাদের দোয়ায় মোটামুটি, আল্লাহ রাখছি ভালোই মোটামুটি। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকের একটা শুভময় দিনে আপনারা পৌঁছাইছেন। এখন সামনে যে পৌরসভা নির্বাচন নিয়ে আপনাদের দলের সর্বস্তরের নেতারা যে পৌর নির্বাচন নিয়ে যে প্রস্তুতি চলতেছে, বিভিন্ন প্রার্থী এর মধ্যে উন্মোচন হয়েছে, কিন্তু আপনি সাবেক তিনবার নির্বাচিত ধামরাইয়ের সফল এবং জনপ্রিয়, সকলের কাছে সেই একজন জন ও মাটি মানুষের নেতা দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জু। আপনার এই নির্বাচন নিয়ে চিন্তা ভাবনাটা কি? দেখেন, আপনারা তো সবই জানেন, বুঝেন। আমি বিএনপির 17 বছর পৌরসভার সভাপতি পদে বহাল ছিলাম এবং আছি। আর আমি এই বিএনপি করতে গিয়ে প্রায় 11টি মামলা এবং 5বার আমি কারাবরণ করেছি। জনগণ আমার জন্য দোয়া করেছে, যার কারণে আমি আল্লাহর রহমতে সব মামলা মোকদ্দমা থেকে রেহাই পেয়ে আবার জনগণের মাঝে এসেছি। জনগণ যদি চায় এবং জনগণ আমাকে রাস্তাঘাটে দেখলে বলে কি মঞ্জু ভাই ইলেকশন করবেন, তো এমনকি যে ইলেকশন যদি আল্লাহ আমার শরীর ভালো রাখে, যদি হায়াতে রাখে, তাহলে ইনশাল্লাহ আমি নির্বাচন করব। আমার কোনো দল লাগবে না, কোনো লাগবে না। জনগণ বলে যে আপনার কোনো দল লাগবে না, শুধু একটা মার্কা থাকবে যে এটা মঞ্জু ভাইয়ের মার্কা। তা আমি ইনশাল্লাহ ঈদের পরে বিভিন্ন মহল্লায় আমি যাব। আমি যখন মেয়র ছিলাম তখন আমি 2টা মসজিদ করেছিলাম 17 লক্ষ টাকা দিয়ে, পৌরসভার টাকা দিয়ে। ওটা আমার ব্যক্তিগত টাকা না, পৌরসভার রাজস্ব ফান্ডের টাকা। এবং কুমরাইল, যেটা কিনা স্বয়ং আতর রহমান সাহেব তখন প্রধানমন্ত্রী ছিলেন, পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন, উনিও করতে পারে নাই। আমাদের 6 নম্বর ওয়ার্ডে কাগজিয়াপাড়া আমি একটা প্রাইমারি স্কুল করেছি, যেটা বর্তমানে সরকারিতে পরিণত হয়েছে এবং 8ম শ্রেণী পর্যন্ত হয়েছে। আমি গুয়ারিপাড়া একটা জামে মসজিদ করেছি, 35 লক্ষ টাকা খরচ করে। আমি মোড়াঘাট একটা মসজিদ করেছিলাম, প্রায় 25 লক্ষ টাকা খরচ করে। আরো 22টা মসজিদের সংস্কার করেছি। বিশেষ করে হিন্দুদের জন্য আমি 18টা মন্দির করেছি, যা কিনা সরকারও করতে পারে নাই। 18টা মন্দির করাটা হিন্দুদের জন্য এটা একটা বিরাট ব্যাপার। এবং সর্বশেষ আমি মন্দির করেছি শনি মন্দির। আরো যদি এবার আমি ইনশাল্লাহ আবার জনগণের ভোটে নির্বাচিত হই, আবার যদি আল্লাহ আমার শরীর ভালো রাখে, তাহলে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে আমি ইনশাল্লাহ আশা করি পাশ করব। পাশ করলে আমার হাতে আরো কয়েকটা মসজিদ আছে এবং আরো কয়েকটা 2-1টা মাদ্রাসা আছে এবং হিন্দুদের আরো কয়েকটা মন্দির আছে এবং রাস্তাঘাট আছে, ড্রেনেজের সমস্যা আছে। এগুলো আমি ইনশাল্লাহ সমস্যার সমাধান করব। আর সবচেয়ে বড় সমস্যা আছে, আমাদের জনগণ 100 টাকা করে প্রতি বাড়ি ময়লা যে টাকাটা, এইটা টাকাটা নিতেছে পৌরসভা থেকে। এটা জনগণ খুব কষ্টে আছে। জনগণ আমাকে বারবার বলতেছে যে আপনি তো পাশ করবেন ইনশাল্লাহ, এই টাকাটা যাতে আমাদের না দিতে হয়। তাই আমি বলছি ঠিক আছে, আমি যদি পাশ করি তাহলে আমি ফান্ডের অবস্থা দেখে ইনশাল্লাহ আমি এটা হয়তো আমি একটা মাফও করতে পারি, মানে, এবং অথবা 10-20 টাকা আনতে পারি, আনা যায়। এইটাই আমি করবো ইনশাআল্লাহ। দর্শক, সবকিছু পরিশেষে আমি একটি কথা বলতে চাই, দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জু মানে ধামরাইয়ের এক নির্বাচিত জয়ের নামটি মার্কা, মানে মঞ্জু মার্কা। এর কোনো শুধু প্রতীকে একটা ছাপ দেওয়ার জন্য একটা মার্কা লাগে, দেওয়ান নাজিমউদ্দিন লাগে না, খালি মঞ্জু বললেই হয়, যা আমরা সবাই তাকে চিনি মঞ্জু। তো যাই হোক, সেই মঞ্জু
দেওয়া নাজিমুদ্দিন মঞ্জু মামার জন্য দোয়া রইল আগামী নির্বাচনের জন্য দোয়া ও আশীর্বাদ। সবাই তার পাশে থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আলী MA চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।